বাংলার যে বকেয়া টাকা তা দীর্ঘদিন ধরে কেন্দ্রের তরফে দেওয়া হচ্ছে না বলে রাজ্যের অভিযোগ। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন বাংলায় 100 দিনের কাজ প্রকল্পের মজুরি বাবদ টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আর এরই মধ্যে খুবই একটি চাঞ্চল্যকর খবর উঠে এসেছে, 100 দিনের কাজ প্রকল্পের টাকা অবিলম্বে মেটানো হোক এ নিয়ে একটা দাবি উঠে এসেছে। বন্ধুরা, ইতিমধ্যে গ্রাম উন্নয়ন মন্ত্রকের সংশোধনীয় স্থায়ী কমিটি জানিয়েছে এবং ওই কমিটি সুপারিশ করেছে বঙ্গের 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা অবিলম্বে দিয়ে দেওয়া হোক। পাশাপাশি বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে 7,888 কোটি টাকা বাকি রয়েছে সেই টাকা ছাড়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে কিন্তু রয়েছে এবং তার যে ফাইল ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের টেবিলেই রয়েছে। কবে টাকা ছাড়া হবে এ প্রসঙ্গে কি কি আপডেট দেওয়া হয়েছে, A to Z আপডেট আমরা আজকে এই ভিডিওতে দিতে চলেছি। আপনারা কল্পনাও করতে পারবেন না ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে যা আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন দেখুন বন্ধুরা, এই প্রসঙ্গে প্রকাশিত হওয়া একটি সংবাদপত্রের আপডেট। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে পশ্চিমবঙ্গের বকেয়া 7,888 কোটি টাকা ছাড়ার সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কম্পিটেন্ট অথরিটির টেবিলে রয়েছে বলে জানালো কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রক। বন্ধুরা, পশ্চিমবঙ্গের জন্য চলিত অর্থবর্ষে এই টাকা মঞ্জুর না হওয়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে খরচ কম হয়েছে বলে গ্রাম উন্নয়ন মন্ত্রক সংশোধনীয় স্থায়ী কমিটি জানিয়েছে। ওই কমিটির সুপারিশ বঙ্গের 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা অবিলম্বে দিয়ে দেওয়া হোক। বন্ধুরা, এখানে আরো বলা রয়েছে, দেখতে পাচ্ছেন সরকারি সূত্রে ব্যাখ্যা। এর অর্থ হলো পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বকেয়া টাকা ছাড়ার সিদ্ধান্ত এখন কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের টেবিলে পড়ে রয়েছে। অর্থাৎ যে টাকা ছাড়ানোর প্রস্তাব তার ফাইল কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রক শিবরাজ সিং চৌহানের টেবিলেই রয়েছে। মন্ত্রীকেই কোনো মন্ত্রকের কম্পিটেন্ট অথরিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাম উন্নয়ন মন্ত্রকের আমলাদের সঙ্গে রাজ্যের আমলাদের দর কষাকষি চলছিল। অনিয়মের অভিযোগগুলির ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই রিপোর্ট চাওয়া হয়েছিল রাজ্যের কাছে। রাজ্যের মুখ্য সচিব ও অন্য আমলারা দিল্লিতে এসে একাধিকবার বৈঠক করেছে। মন্ত্রক যখন বলেছে যে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পড়ে রয়েছে, তখন তার অর্থ সচিব বা আমলাদের স্তর থেকে এই ফাইল মন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি আজ সংসদে রিপোর্ট পেশ করেছে। কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কার নেতৃত্বাধীন কমিটি সেই রিপোর্টে বলেছে, জোর দিয়ে সুপারিশ করা হয়েছে 100 দিনের কাজের প্রকল্পের পশ্চিমবঙ্গের বকেয়া অর্থ অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। বন্ধুরা, মন্ত্রকের তথ্য থেকে স্পষ্ট 2022-23 এবং 23-24 এবং 24-25 এর পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ প্রকল্পে কোনো টাকা পায়নি। লাগাতার এভাবে টাকা আটকে রাখার ফলে বিভাগে পড়েছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা লাফিয়ে বেড়েছে, গ্রামীণ উন্নয়নের কাজ বাধা পড়েছে, গ্রামের মানুষের জীবন জীবিকায় এর প্রভাব পড়েছে, মানুষের জীবন কঠিন হয়েছে। প্রকল্পের সুবিধা যাতে যোগ্য মানুষের হাতে পৌঁছায় সেই জন্য অবিলম্বে টাকা ছাড়া জরুরি। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে 2022 থেকে বঙ্গের টাকা দিচ্ছে না কেন্দ্র। রাজ্যের দাবি 100 দিনের কাজ আবাস যোজনা গ্রামীণ সড়ক যোজনা প্রায় 18,000 কোটি টাকা বাকি। বিষয়টি নিয়ে সংসদে চলিত বাজেটে অধিবেশনে প্রায় রোজই তৃণমূল সংসদ সরব হয়েছে। শিবরাজকে চিঠি লিখে সাক্ষাৎ চেয়ে এখনো দেখা করতে পারেনি রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। তো বুঝতেই পারছেন ইতিমধ্যে যে আপডেট, সে আপডেটে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু স্থায়ী কমিটি আজ সংসদে রিপোর্ট পেশ করেছেন যাতে করে অবিলম্বে যে আবাস যোজনা প্রকল্প বা 100 দিনের কাজ প্রকল্পের টাকা মিটিয়ে দেওয়া হোক সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে আপডেট জানানো হয়েছে। আর ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পে যে ফাইল তা কিন্তু কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রকের টেবিলে রয়েছে। তো এখন দেখার বিষয় এই টাকা কবে ছাড়া হয় এবং পরবর্তী এ নিয়ে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে যে আপডেট সেটা জানিয়ে দিলাম। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন